দিনটা মাতৃদিবস। আর ঠিক করলাম পুলিশবাবু যখন আজ বাড়িতেই আছে তখন দিনটাকে আজকে একটু অন্যরকমভাবেই কাটানো যাক। আমিও তো মা, ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আপনারা তো জানেনই যে আমার বাবা অসুস্থ থাকার জন্য মা এখন আমাদের সঙ্গে সেভাবে কোথাও যেতে পারে না। তাতে কি হয়েছে, যারা সঙ্গে আছে তাদেরকে নিয়েই বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন দুপুরবেলা এই যে চলে এসেছি। তাহলে চলুন, হ্যাঁ কোথায় এসেছি আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা চলে এসেছিলাম দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতে। বাড়িতে রান্নাবান্না করে খাওয়াই যেত, কিন্তু রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপর বেরোবো তাতে একটু দেরি হয়ে যেত। তাই জন্য ঠিক করলাম আজকে বাইরেই খাবো। মেয়ে বলল চলো মা, রোজ তো তুমি রান্না করেই খাও, আর আজ তো আমি সেভাবে রান্না করতে পারি না, আজ তাহলে আমরা বাইরেই খাই। চলে এসেছিলাম আমাদের ওখানে সর্ষে পোস্ততে। ভেতরটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। আর ভেতরে বেশ অ্যাম্বিয়েন্সটা ভালোই ছিল, সবাই যে যার মতন খাওয়া দাওয়া করছিল। এই যে মেনু কার্ডটা শুরু হলো, একে অন্যের মেনু দেখা। আরে বাবা, নিজেরা নিজেদের মেনুটা দেখলে হয়তো তা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। ঠিক হলো আমরা যেখানে যাব সেখানে আর মাছ মাংস খেয়ে যাব না আজকের দিনে, আমরা যে সেখানে নিরামিষ খাবারটাই খেয়ে যাব। হ্যাঁ, সেই জন্য কেউ বা অর্ডার করলো পোলাও ছানার কোপ্তা, কেউ বা অর্ডার করলো পোলাও তার সাথে আলুর দম, আবার কেউ বা আমরা অর্ডার করলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পোস্ত, শুক্তো। আর সর্ষে পোস্ত তো যখন এসছি পোস্ত তো থাকবেই, একটু পোস্তর তরকারি, তার সাথে চাটনি। আর এখানে দেখুন খাবার দাবারগুলো, এগুলো কাঁসারের বাসনই মনে হচ্ছে, যাই হোক বেশ ভালো লাগছিলো। কাঁসারের থালার উপরে বেশ কলা পাতা টাতা বিছিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়াটা খুব একটা খারাপ হলো না, একদম ঘরোয়া রান্না। আমরা চললাম সেই মা ফ্লাইওভার দিয়ে হু হু করে দৌড়ে। যেহেতু দুপুরের দিক, যেমন গাড়ির খুব একটা জ্যামও পাইনি, এগিয়ে চললাম। ভাবছেন কোথায় যাচ্ছি, বলছি ভিডিওটা দিতে একটু দেরি হলো ঠিক কথাই, কিন্তু দাঁড়ান বলছি। এই যে সবাই খাওয়া দাওয়া সেরে বাইরের দিকে তাকাতে তাকাতে এগিয়ে চললাম। ওই যে আবারও বললাম পুলিশবাবু যখন বাড়িতেই আছে তখন আর দিনটাকে নষ্ট করে লাভ নেই। দিনটা যখন একটা বিশেষ দিন, বিশেষভাবেই উপভোগ করা যাক। আমার মা সাথে ছিল না ঠিক কথাই, তাতে কি হয়েছে, মা কিন্তু ফোনে ছিল। আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম। দেখুন কোথায় যাচ্ছি বলে দিচ্ছি, আর একটুখানি অপেক্ষা করুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন কিন্তু। ধমাস করে চলে আসলাম বাগবাজারের মোড়ে। ওই যে দেখতে পাচ্ছেন পাঁচ মাথার মোড়ে কি দাঁড়িয়ে রয়েছে, আমাদের সবার প্রিয় নেতাজি। ওই যে ঘোড়া ছুটিয়ে তিনি যেন কোথায় চলেছেন, ওনাকে পিছনে ফেলে আর একটুখানি এগোতেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই নির্দিষ্ট জায়গাটাতে, মানে যেখানে আসবো বলে আমরা ঠিক করেছিলাম। এখানে আমি আগে কখনো আসিনি, অনেক ভিডিও দেখেছি, আমার মা এসেছিল, মা মামা এদের মুখে শুনেছি, কারণ আমার মামার বাড়ি তো নর্থ ক্যালকাটায়, ফলে মা মামার এইসব জায়গায় আসা হয়েছে, ওদের মুখেই শুনেছিলাম, আসার ইচ্ছা ছিল খুব। আর যখন আজকে একটা সুযোগ পেলামই তখন চলেই আসলাম। বুঝতে পারছেন কোথায় এলাম, পায়ে পায়ে চলতে চলতে দেখা পেলাম আমাদের সবার মায়ের। দেখুন ছবিগুলো কি সুন্দর না, সেই স্নেহময়ী মায়ের। এখনও বুঝলেন না? হ্যাঁ, আমরা চলে এসেছি মার বাড়িতে, শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে, বাগবাজারে। এই যে এখানে কখন কোন দিন কি খোলা বন্ধ আছে আপনারা চাইলে একটু পজ করে দেখে নিন, সময় টময়ও সব দেওয়া আছে, এই যে এখানে সব কিছু ডিটেলে লেখা আছে। চলুন ভিতরে যাওয়া যাক। এত ভালো লাগছিল কি আর বলবো, আজকের দিনটা যে এইভাবে কাটবে বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু জানতাম না যে আজকের দিনটা আমাদের এইভাবে কাটবে। সত্যি এত ভেতরটা ভালো লাগছিল। জুতো টুতো খুলে হাত পা ধুয়ে আমরা একে একে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। পুরনো দিনের বাড়ি তো, খুবই ছোট ছোট সিঁড়িগুলো, কিন্তু ভীষণ ভালো, ভীষণ নীরব একটা স্থান। আর এই দেখুন আমাদের সবার সেই স্নেহময়ী মা, যে মা খাবার করে সবার জন্য অপেক্ষা করত। মার বাড়িতে এসে না খেয়ে কেউই কখনো যেত না।